ইসলামী পঞ্জিকার প্রথম বর্ষ ধরা হোক। সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়ে গেলেন, পড়েন সুবহানাল্লাহ। কারণ হিজরতের মধ্যে একটা বিশাল একটা ইমানের একটা শিক্ষা রয়েছে। সাহাবায়ে কেরাম নিজের ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সম্পদ ছাড়লেন, স্ত্রী পুত্র সব চাইরা দিয়া শুধুমাত্র ইসলাম রক্ষার স্বার্থে নিজের মাতৃভূমি ছেড়ে আল্লাহ রসুল যখন হিজরত করেন শুধু পিছনের দিকে তাকান, বাইতুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ছাড়েন আর বলেন, রে বাইতুল্লাহ, তোকে ছেড়ে যেতে আমার তো মন চায় না, কিন্তু তোর প্রতিবেশী আমাকে মক্কাতে থাকতে দিল না। আল্লাহ রসুল যেই দিন হিজরত করেছিলেন ওনার মন কান কান হয়ে যাচ্ছিল, নিজের দেশ ছেড়ে শুধুমাত্র ইসলাম রক্ষার স্বার্থে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইসলামী বর্ষপঞ্জিকার প্রথম বর্ষ ধরা হবে রসুলের হিজরত থেকে। বৎসরের শুরুতেই যখন রসুলের হিজরতের কথা স্মরণ হবে, ইসলাম রক্ষার স্বার্থে সব ছাড়ছে সাহাবায়ে কেরাম। গোটা উম্মতরাও যেন এই শিক্ষা গ্রহণ করে, মুহররমের মাস আসলে এই কথা যেন স্মরণ করে, সব একদিকে, স্ত্রী পুত্র ভাই বোন সম্পদ দুনিয়া একদিকে, আর ইসলাম থাকবে একদিকে। ইসলাম রক্ষার স্বার্থে সব কিছু আমাকে বিসর্জন দিতে হবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা খুসুসান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة شهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन्हा मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिह कशफ अद्दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम शरीअतह तरीक़तह कमामी हकीकत में मुहम्मद का गुलामी मुहम्मद मुस्तफ़ा जाने खुदा को खुदा जाने मुहम्मद मुस्तफ़ा को जहाँ तो कहे रबूबियत खुदा का वहाँ तो कहे नबूवत मुस्तफ़ा का। अल्हम्दुलिल्लाह गाजीनगर बड़ जामे मस्जिदेर मुआज्जज मुकर्रम मुसल्लियाने केराम मुरब्बियाने आज़ाम सर्वस्तरेर मुसलमान भाई सब सर्वप्रथमेই महान रब्बुल आलमीनेर आलिशान दरबारी असंख्य अगणित शुक्र आदाय करছি যে মনিব অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে বৎসরের प्रथम दिने सय्यदुल आय्याम सप्ताहेर श्रेष्ठ दिने जुमार नामाजेर आगे आगे आमादेरके कुरान एवं हादिस थेके आलोचना शोनार एवं आमादेर जीवन गठनमूलक पाठेय संग्रह करार तौफिक दान करेछेन। एजन्य मन प्राण खुले आकाश और बातासके मुखरित करे हृदयेर समस्त आवेग और भालोबासाके उदार करे दिए दिल थेके सकले उच्च कण्ठे पड़छि आलहामदुलिल्लाह। हिजरी नववर्षेर आज के प्रथम दिन बत्सरेर शुरू हिजरी नववर्षेर आज के कत दिन कथा बोलें कत नम्बर दिन प्रथम दिन এই বাংলাদেশের ভিতরে 90 ভাগ 95 ভাগ 98 ভাগ মুসলমানের দেশে যদি আমি আপনাদেরকে বলি বলেন তো আজকে ইংরেজি মাসের কত তারিখ এবং কত সাল 100 জনের 100 জনই বলে দিতে পারবেন যে আজকে এত তারিখ এত নম্বর মাস এত সাল। আবার যদি প্রশ্ন করি বলেন তো আজকে বাংলা মাসের কত তারিখ তখন দেখা যাবে 50 হয়ে যাবে, অর্ধেক পারবে অর্ধেক পারবেন না। যদি বলি বলেন তো আজকে আরবি মাসের কত তারিখ অনেকেই পারবেন না। কিন্তু এখানে বোঝার বিষয় হলো ইংরেজি মাসের তারিখ জানা আমার জন্য আবশ্যকীয় নয়। আমি মুসলমান হিসাবে বাংলা মাসের তারিখ জানা আমার জন্য আবশ্যকীয় নয়।
কিন্তু আমি মুসলমান সন্তান হিসাবে আরবি মাসের তারিখটা জানা আমার জন্য আবশ্যক হয়েছিল, কারণ আরবি মাসের সাথে রোজার সম্পর্ক, আরবি মাসের সাথে কুরবানির সম্পর্ক, আরবি মাসের সাথে হজ্জের সম্পর্ক, আরবি মাসের সাথে মুমিনের প্রতিটা ইবাদতের সম্পর্ক। এজন্য আপনার আমার জানা যা প্রয়োজন ছিল না সেটা আমরা খুব গুরুত্ব দিয়ে জানি। প্রত্যেকের মোবাইলে ডাউনলোড করা আছে, এরকম সিস্টেম করে রাখাই হয়েছে ইংরেজি তারিখ। তো নিয়ম তো ছিল আরবি তারিখটা আমাদের মোবাইলের মধ্যে সেট করা থাকার কথা ছিল, কিন্তু এই ফাংশন তো রাখি না। ইংরেজি যদি আপনি না শিখেন, কিছু যদি শিখেন কিছু চলবে, কিছু শিখেন, কিন্তু আরবি শিখতেই হবে বাধ্যতামূলক। আজকে আমরা দেখি ইংরেজি নববর্ষ যখন চলে আসে খুব ধুমধামের সাথে উদযাপন করা হয়। বাংলা নববর্ষ যখন চলে আসে খুব ধুমধামের সাথে পালন করা হয়, পান্তা ভাত আর ইলিশ। ইংরেজি নববর্ষ যখন চলে আসে 31 নাইট কিতা হয়, নাইট ডে, আমরা খুব গুরুত্ব দিয়ে পালন করি। আরবি নববর্ষ বলেন, ইংরেজি নববর্ষ বলেন, বাংলা নববর্ষ বলেন, এর পিছনে প্রত্যেকটার পিছনে এক একটা ইতিহাস আছে না নাই? আমরা যেটাকে ইংরেজি বলি 2025 সাল ইংরেজি, এটা আসলে ইংরেজি নয়, এটা হলো খ্রিস্টাব্দ, ইংরেজি না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকাল থেকেই খ্রিস্টাব্দর সূচনা হয়। আর বাংলা নববর্ষ সম্রাট আকবরের আমলে বাংলা নববর্ষ এটার সূচনা হয়। সম্রাট আকবর এত বড় জালেম ছিল, সে নিজে নিজে একটা ধর্ম তৈরি করেছিল, সে ধর্মের নাম রেখেছিল দ্বীনে এলাহি, নাউজুবিল্লাহ। সম্রাট আকবর, একে সম্রাট আকবর বললে আমার বুঝ হয় না, একে বলতে হয় সম্রাট অজগর, যে আল্লাহ তাআলার দ্বীন বেঁধে রেখে নিজে নিজে দ্বীন ধর্ম তৈরি করে নেয়। আর আরবি নববর্ষ আসলো কোত্থেকে? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে চিঠির আদান প্রদান যখন হতো, বিভিন্ন জায়গা থেকে গভর্নররা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিত। চিঠি কোন দিন লেখছেন এই তারিখটা লেখা ছিল না বিদায় চিঠির উত্তর দিতে এর মধ্যে তারতম্য ঠিক থাকে না। চিঠির মধ্যে বলল অমুক দিন, কিন্তু অমুক দিন কত তারিখ তো আর ছিল না। এই জন্য চিঠির আদান প্রদান করতে গিয়ে সমস্যা হয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাদের একটা সন টাকা দরকার, একটা বর্ষ টাকা দরকার, একটা তারিখ টাকা দরকার। কারণ আমাদের চিঠি আদান প্রদানের মধ্যে তারিখ না থাকার কারণে আমরা বুবগুড়ে হয়ে যাই। এই জন্যে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকলেন একটা বর্ষ পঞ্জিকা তৈরি করার জন্য, একটা সন তৈরি করার জন্য। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, আমরা কোন বৎসর থেকে বৎসরের প্রথম সন ধরতে পারি, কোন দিন থেকে? কিছু কিছু সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকেই ধরা হোক, অর্থাৎ আল্লাহ রসুল যেই বৎসর জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকেই আরবি বৎসরের প্রথম বৎসর ধরা হোক। কিছু কিছু সাহাবায়ে কেরাম বললেন, না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মৃত্যুবরণ করেছেন মৃত্যুর তারিখ থেকে বৎসরের প্রথম বৎসর ধরা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না,
আল্লাহ রসুলের মৃত্যুর তারিখটাকে যদি আমরা বৎসরের প্রথম সন ধরি, তাহলে প্রতি বৎসরে রসুলের মৃত্যুর তারিখের কথা স্মরণ হবে, আমাদের মনটা ব্যথায় ব্যথিত হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়েছিল। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, উনি ছিলেন মদিনার বাহিরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই খবরটা যখন সাহাবীর কানে কর্ণকুহরে গেল, সাহাবী আর সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলার কাছে হাত উঠায়া বলতে লাগলেন, আল্লাহ, আমি তো মদিনার বাইরে, নবীজিকে চাইলেও আমি দেখতে পারবো না। অতএব যেই চক্ষু দিয়া নবীজিকে দেখতে পারবে না, যেই কর্ণ দিয়া নবীজির কথা আর শুনতে পারবে না, এই চক্ষু আমার রাখার প্রয়োজন নাই, এই কর্ণ আমার রাখার প্রয়োজন নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেল, আমার কর্ণের যেন পাওয়ার আমি না শুনতে পারি। দোয়া করছেন তো ডাইরেক্ট কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহির দুই চোখ এবং কর্ণ হাটকাল হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। এত বিরহ ব্যথা ছিল, আল্লাহ রসুল চলে যাবেন, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন মসজিদে নববীর ভিতরে। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ রসুল বিদায় হয়ে গেছেন, তার গর্দান আমি উড়িয়ে ফেলবো, কারণ রসুল চলে যাবেন। সাহাবায়ে কেরাম সহ্য করতে পারেন না। এত প্রেম, এত ভালোবাসা, এত মোহব্বত, এই জন্যই তো সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবায়ে কেরাম আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহও সাহাবীদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এমনি সাহাবায়ে কেরাম হন নাই, নিজের জানের চেয়ে রসুলকে বেশি মহব্বত করেছেন। রসুল নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার কাছে আমি নবী, তার ছেলে সন্তান, পিতা মাতা অর্থাৎ সকল আত্মীয় স্বজনের চেয়ে আমি রসুল প্রিয় না হব। সুবহানাল্লাহ। যদি প্রকৃত মুসলমান হতে চাই, সব কিছুর চেয়ে মহব্বত করতে হবে বেশি কাকে? রসুলকে। কাকে? রসুলকে। এই জন্যে সাহাবায়ে কেরাম ব্যথায় ব্যথিত হয়ে যান রসুলের মৃত্যুর সংবাদ শুনলে। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে একজনের মৃত্যুতে সাধারণ একজন মানুষ 3 দিন শোক প্রকাশ করতে পারে। কতদিন? 3 দিন। 3 দিনের অতিরিক্ত শোক প্রকাশ করা জায়েজ নয়। তবে তার কথা স্মরণ হয়ে দিল কাঁদতে পারে, চোখ দিয়া পানি পড়তে পারে, কিন্তু শোক প্রকাশ করা হাই নীলগাড়ি অমুকটা আল্লাহ করলো কেনে, আমার একটা মাত্র সন্তান ছিল, আমার ছেলেটারে নিয়ে গেল, অন্যের সন্তানকে দেখলো না, এরকমভাবে হাই হুতাশ করা ঠিক না। যেমন করে মুহররমের চাঁদ ওঠার পর পরেই একদল মানুষ আছে হাই হাসান হাই হোসেন বইলা চিৎকার করে নিজের শরীরের মধ্যে আঘাত করে, এটা ইসলামে সমর্থন করে না। ইনশাল্লাহ সামনে আলোচনা, সবিস্তারে আলোচনা করব ইনশাল্লাহ। এই যে বলতেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কথা স্মরণ হলেই সাহাবায়ে কেরামের মন ব্যথায় ব্যথিত হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামী পঞ্জিকার প্রথম বর্ষর রসুলের ওফাত থেকে যদি হয়, প্রতি বৎসরে আল্লাহ রসুল চলে গেছেন এই কথা স্মরণ হবে, আমাদের অন্তরে একটা ব্যথা অনুভব সৃষ্টি হয়ে যাবে। এই জন্যে আল্লাহ রসুলের হিজরতের যে তারিখটা, এই হিজরত যে বৎসর করেছিলেন, হিজরতের বৎসরটাকে ইসলামী পঞ্জিকার প্রথম বর্ষ ধরা হোক। সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ হিজরতের মধ্যে একটা বিশাল একটা ইমানের একটা শিক্ষা রয়েছে। সাহাবায়ে কেরাম নিজের ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, সম্পদ ছাড়লেন, স্ত্রী পুত্র সব চাইরা দিয়া শুধুমাত্র ইসলাম রক্ষার স্বার্থে নিজের মাতৃভূমি ছেড়ে আল্লাহ রসুল যখন হিজরত করেন, শুধু পিছনের দিকে তাকান, বাইতুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ছাড়েন আর বলেন, রে বাইতুল্লাহ, তোকে ছেড়ে যেতে আমার তো মন চায় না, কিন্তু তোর প্রতিবেশী আমাকে মক্কাতে থাকতে দিল না। আল্লাহ রসুল যেই দিন হিজরত করেছিলেন, ওনার মন কান কান হয়ে যাচ্ছিল নিজের দেশ ছেড়ে শুধুমাত্র ইসলাম রক্ষার স্বার্থে
মক্কা ছেড়ে মদিনায় গেলেন। সাহাবে কেরাম বললেন, ইসলামী বর্ষপঞ্জিকার প্রথম বর্ষ ধরা হবে রসুলের হিজরত থেকে। বৎসরের শুরুতেই যখন রসুলের হিজরতের কথা স্মরণ হবে, ইসলাম রক্ষার স্বার্থে সব চার্চে সাহাবায়ে কেরাম গোটা উম্মতেরাও যেন এই শিক্ষা গ্রহণ করে, মুহররমের মাস আসলে এই কথা যেন স্মরণ করে, সব একদিকে, স্ত্রী পুত্র ভাই বোন সম্পদ দুনিয়া একদিকে, আর ইসলাম থাকবে একদিকে। ইসলাম রক্ষার স্বার্থে সব কিছু আমাকে বিসর্জন দিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্যে সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়ে গেলেন, ইসলামী বর্ষপঞ্জিকার প্রথম বর্ষ হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। এই জন্যে বলা হয় হিজরি। আরবি বর্ষপঞ্জিকার আজকে মুহররম মাসের 1 তারিখ 1447 হিজরি। কত হিজরি? 1447 হিজরি। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আজকে খ্রিস্টাব্দ কত সাল? সবাই অক্ষরও বলে দেবেন উচ্চ কণ্ঠে 2025 সাল। কেন? সবার মনে মনে জানা আছে, কিন্তু এখানে বুকে হাত দিয়া বলেন তো কয়জন মানুষের জানা ছিল আজকে 1447 হিজরি? বুকে হাত দিয়া বলেন, আমার কি জানা ছিল? কিন্তু ইংরেজি মাসের তারিখটা জানা আমার জন্য অপরিহার্য ছিল না, আরবি মাসের তারিখটা আমার জানা অপরিহার্য ছিল, কারণ এর সাথে আমার ইবাদতের সম্পর্ক। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, ইংরেজি মাসের তারিখ জানো আর না জানো তোমার গুনাহ হবে না। যদি কোনো এলাকার ভিতরে আরবি মাসের তারিখ কেউ জানে না, সবাই ভুলে গেছে, তাহলে তাদের উপরে ফরজ তরকের গুনাহ হবে। পড়েন নাউজুবিল্লাহ। ফরজ তরকের গুনাহ হবে, ফরজে কিফায়া। আরবি মাসের তারিখটা সবার জানা জরুরি না, কিন্তু ওই এলাকার ভিতরে কিছু কিছু মানুষের জানা থাকার প্রয়োজন। যেমন জানাজার নামাজ সবার উপরে ফরজ নয়, ফরজে কেফায়া সবার উপরে ফরজ নয়, কিছু মানুষে আদায় করলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে আরবি বর্ষ পঞ্জিকার তারিখ গণনা রাখা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। এই ফরজ তরক যদি সবাই করে দেয়, কেউ জানে না আরবি মাসের হিসাব কেউ রাখে না, তাহলে সবই গুনাহগার হবে। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেকটা বর্ষের একটা ইতিহাস রয়েছে। সাহাবায়ে কেরাম সবাই ঐক্যমত হয়ে গেলেন, আরবি বর্ষ পঞ্জিকা হবে আল্লাহ রসুলের হিজরত থেকে। এখন আলোচনায় আসলো, তাহলে বৎসরের প্রথম মাস কোনটা হবে? যেমন ইংরেজি মাসের প্রথম মাসের নাম হলো জানুয়ারি, শেষ মাসের নাম হলো ডিসেম্বর। যেমন বাংলা মাসের প্রথম মাসের নাম হলো বৈশাখ, শেষ মাসের নাম হলো চৈত্র মাস। কিন্তু আরবি মাসের বৎসরের প্রথম মাসের নামটা কি হবে? সাহাবায়ে কেরাম আবার পরামর্শ করতে লাগলেন। সাহাবায়ে কেরামের মধ্যে ঐক্যমত হলেন যে আরবি বৎসরের প্রথম মাসের নাম হবে মুহররম। সুবহানাল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুহররম মাসের ফজিলত কত জানেন? মুহররম মাসের গুরুত্ব কতটুকু জানেন? সাহাবায়ে কেরাম কেন এই মাসকে আরবি বর্ষপঞ্জিকার প্রথম মাস হিসাবে উল্লেখ করেছেন? কারণ এই মাসের ফজিলত বেশি। এই মাসের ফজিলত কখন থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাস গণনার ভিত্তিতে, ইনদাল্লাহি 12, আল্লাহ তাআলার কাছে 12টি মাস। কতটি মাস? আল্লাহ তাআলার কাছে কত মাস? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলার কিতাবে আছে, শুধু কুরআনুল কারিমে নয়, আল্লাহ তাআলার লৌহে মাহফুজে রয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা,
কখন থেকে? যখন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে মাস গণনার ভিত্তিতে কতটা মাস? সবাই জুড়ে বলেন। আল্লাহ তাআলার কাছে মাস গণনার ভিত্তিতে কত মাস? একটু আওয়াজ না দিলে তুই তো না। আল্লাহ তাআলার কাছে মাস গণনার ভিত্তিতে কত মাস? 12 মাস। ইনদাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহ। কখন থেকে? ইয়াউমা, সেই দিন থেকে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যখন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। কয় মাস? 12 মাস। এই 12 মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা বলেন আরবাআতুন হুরুম, চারটি মাস হলো আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে কত মাস সম্মানিত? আরবাআতুন হুরুম, 4 মাস। কোন কোন মাস আল্লাহ তাআলা কুরআনে বলেন নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন 4 মাস হলো শ্রেষ্ঠ, 3টি হলো ধারাবাহিক আর একটি হলো আলাদা। ধারাবাহিক 3টি হলো কি কি? জিলকাদ, জিলহজ, মুহররম। অতীতে 2 মাস চলে গেছে, জিলকাদ, জিলহজ। বর্তমান চলিত মাসের নাম হলো মুহররম। মুহররম মাসের আজকে কত তারিখ? আওয়াজ করে বলেন, মুহররম মাসের আজকে কত তারিখ? 1 তারিখ। এটা জানা প্রত্যেকের জন্য ফরজে কিফায়া। আরবি মাসের গণনা রাখতে হবে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। জিলকাদ, মুখস্থ রাখেন, জিলকাদ, জিলহজ, মুহররম। কয় মাস হয়েছে? 3 মাস। আরেকটি হলো রজব। এই 4 মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। জাহিলি যুগের ভিতরেও এই 4 মাস যখন প্রবেশ করত তখন তারা কোনো অন্যায় অপরাধ করত না। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে যুদ্ধবিরতি দিত, মারামারি করতো না, কাটাকাটি করতো না, চিন্তাই করতো না, কারণ এই 4টা মাস হলো সম্মানিত। আল্লাহ বলেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা ওই মাসে নিজেদের উপরে জুলুম করিও না। অন্য মাসে যেমন গুনাহ করা হারাম, এই মাসেও হারাম। তবে অন্য মাসে গুনাহ করার চেয়ে এই 4 মাসে যদি কোনো ব্যক্তি গুনাহ করে তাহলে ডাবল হারাম। নাউজুবিল্লাহ বলেন না। মদ খাওয়া হারাম, মসজিদের বাহিরেও হারাম। মসজিদের ভিতরে যদি কোনো ব্যক্তি মদ খায় তে ডাবল হারাম। গালি দিয়ে হারাম, মসজিদের বাহিরেও হারাম। যদি কোনো ব্যক্তি মসজিদের ভিতরে গালি দেয়, কম গুনাহ না ডাবল গুনাহ? কথা বলেন না, ডাবল গুনাহ। এই জন্যে অন্য মাসে অন্যায় করা গুনাহ, কিন্তু ওই 4 মাসের ভিতরে যদি কোনো বান্দা আর বান্দি অপরাধ করে, অন্যায় করে, তার ডাবল গুনাহ হয়। আরবাআতুন হুরুম, জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। এর মধ্যে একটি মাস হচ্ছে মুহররম। এই 4 মাসের ভিতরে মুহররম হচ্ছে শ্রেষ্ঠ, উত্তম। 12 মাসের মধ্যে 4 মাস শ্রেষ্ঠ। অনেকের মনে প্রশ্ন রাখতে পারে, শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন, আমরা তো জানি রমজান মাস শ্রেষ্ঠ, এখন আপনি বলতেছেন 4 মাস শ্রেষ্ঠ। রমজান হইল এটা আলাদা শ্রেষ্ঠ, রমজান হলো এটা আলাদা শ্রেষ্ঠ। রমজানের সাথে কোনো মাসের তুলনা হতে পারে না, কারণ রমজান মাসে আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন। এই কুরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম অনেক গুণ বাইরে গেছে। এই জন্যে রমজান বাড়ছে, দাম বাড়ছে কেন? কুরআনুল কারীমের কারণে। এই জন্য একটু লক্ষ্য করে দেখেন, কুরআনুল কারীম নাজিল হয়েছে মক্কা মদিনায়, দামি।
নাজিল হয়েছে সব কদরে, সব কদর দামি, নাজিল হয়েছে রমজানে, রমজান দামি। এই জন্য আপনার সন্তান, আপনার নাতিকে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন, কোরআনের সাথে মিশতে পারে, কোরআনের হিফজ করতে পারে, তার সম্মান আল্লাহ তাআলা বাড়া দেবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, শরীরের মধ্যে 1000 টাকা গজের কাপড় লাগান, এটাকে কোনো সময় মাটির মধ্যে ফালিয়েও রাখেন, কিন্তু কোরআনের সাথে একটা কাপড় মাত্র 30 টাকা গজের কাপড়, কোরআনের গিলাপ বানাইল, কোরআনের সাথে চলল, সম্পর্ক করলো, স্পর্শ করলো, ওই কোরআনের বস্তু নিয়ে যদি নিজের অজান্তে মাটির মধ্যে পড়ে যায়, ওই 35 টাকার কাগজ আমরা মনে করি না, কাপড় মনে করি না, এটা কত টাকার কাপড় এটা আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি ওই কাপড়ের সম্পর্ক লেগে গেছে কোরআনের সাথে। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে যদি 35 টাকার কাপড়ের মূল্যায়ন হয়, আপনার সন্তানকে যদি হাফেজে কোরআন বানান, কারিয়ে কোরআন বানান, মুফাসসিরে কোরআন বানান, তার সম্মান কি আল্লাহ তাআলার কাছে বাড়বে না? এই জন্যে সন্তানকে হাফিজে কোরআন বানান, কারিয়ে কোরআন বানান। কিচ্ছু করুক আর না করুক, আপনার লাশটাকে সামনে নিয়ে আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিবে, কিতাবে এসেছে সন্তানের চোখের পানি নাক বরাবর চলে আসতে দেরি হবে, মা বাবার গুনাহ আল্লাহ মাফ করতে 1 মিনিটও দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। কি করছেন জীবনে? সন্তানকে তো পাঠাইছেন ইটালি আর ইংল্যান্ড, থাইল্যান্ড, ফ্রান্স, ইটালি। সন্তান টাকা পয়সা দিছে আপনাকে, কিন্তু 1 টাকাও তো কবরে নিয়ে যেতে পারবেন না, 1 টাকাও কবরে নিতে পারবেন না। সন্তানকে যদি ইংল্যান্ডে আর ইটালি না পাঠাইতেন, দুনিয়াতে কোনো কষ্ট করে তো চলতে পারতেন, কিন্তু সন্তান যদি কোরআন শিক্ষা না শিখে থাকে, আপনি যদি কোরআন না শিখে থাকেন, তাহলে পরকালে আপনি কেমন করে চলবেন? পরকালে আপনি কেমন করে চলবেন? একটু মনকে দীক্ষার দেন। হাই কি করলাম? অনেকের বছর 60 বছর হয়ে গেছে। আমি প্রায় সময় তো বলি, কতজন মানুষের সূরা ফাতিহা ঠিক আছে? আপনার তো 80 বছর হয়ে গেছে, কবরে 1 পা চলে গেছে, নামাজ তো পড়েন 80 বছর ধরে, আপনার সূরা ফাতিহা ঠিক হয়েছে নি? না, ঠিক হয় নাই। তাইলে আপনার সন্তানটা ঠিক হয়েছে কিনা একটু চিন্তা করেন। আপনার সন্তানের বছর তো 80 বছর হবে। আপনি যেমন এখন নিজেকে ধিক্কার দিতেছেন, আপনার সন্তানটা তো 80 বছর হলে ধিক্কার দিবে, হাই কি করলাম? আপনাদের কতজন সন্তানকে কোরআনের শিক্ষা দেন? ওই মক্তব্য ফাটান, মেসাবে ফড়ায়, 100 জন 200 জন ছাত্র একসাথে মেসাবে পড়তেছে, আবল তাবল পড়তেছে। তা মেসাবের দোষ না মিয়া, তা আমাদের দোষ। একজন হুজুরে 200 ছাত্র কেমনে পড়াইতো? একজন হুজুরে 200 ছাত্র কেমনে পড়াইতো? হুজুরে তো দেন মাসে 30 টাকা দিলি 1 টাকা পড়ে। বাজারে গিয়া যদি 1 টাকায় দেখো আমার ফান দেও দিবনি, দিরাই আমি ফান খাইতাম। 5 টিকি পকেটও আছে, এক দোকান থেকে ফান লইতাম, ফানটা শুন লাগে মুখও দিম আর দিকে টেকা দিমু। ওই দোকানদার আমার 5 টাকা দিক কিলিছে, দিকে হুজুর রাখেন রাখেন রাখেন। আমার কী হয়েছে? ফান মুখে দিয়ে না, আমাকে ফানের দাম 10 টাকা। দেখেন, ফান একদিকে 5 টাকা দিব, আরেক দিকে ফান মুখে দিব। পানটা আমাকে মুখে দিতে মানা করলো কেন? ফানের দাম 10 টাকা। 5 টাকা দেওয়ার কারণে 10 টাকার পান আমাকে দিল না। আপনার কলিজার টুকরা সন্তানটাকে আপনি দিলেন মক্তবে, মাত্র দিলেন 1 টাকা, তোমাকে 10 টাকার দিবে, আপনাকে 10 টাকার দিবে। এটাই তো বাস্তব। এই জন্য আমি চাই প্রত্যেকের ঘরে ঘরে একজন টিউশন হুজুর দরকার। আমার কলিজার টুকরা সন্তানটাকে ইংরেজি শেখানোর জন্য নয়, বাংলা শেখানোর জন্য নয়, কোরআন শিক্ষার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ইংরেজির জন্য ওয়াজ করা লাগে না, ইংরেজি এমনি শিখায় মানুষে, ঠিক না? ইংরেজি এমনি শিখায়, ওয়াজ করা লাগে না। কারণ ইংরেজি না শিখলে সন্তান ইটালি গিয়ে চলবো কেমনে? আমি বলি ঠিক আছে, ইংরেজি না শিখলে সন্তান ইটালি চলতে পারবে না। আমি বলি আপনার সন্তান কোরআনের আলিফ বা তা সা না শিখলে পরকালেও চলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন শেখাতে হবে। তো বলতেছিলাম,
ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলার কাছে মাস গণনার ভিত্তিতে কত মাস? 12 মাস। এর মধ্যে 4টি মাস হলো শ্রেষ্ঠ, এর মধ্যে একটা মাস হইল মুহররম মাস, এটাও শ্রেষ্ঠ, এই 4 মাসের মধ্যে শ্রেষ্ঠ। তবে রমজান কিন্তু একটা আলাদা শ্রেষ্ঠ, কারণ ওই রমজানের ভিতরে আল্লাহ কি নাজিল করছেন? কুরআন নাজিল করেছেন। কুরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম অনেক গুণ বাইরে গেছে। তো আমরা জানলাম ইংরেজি নববর্ষ কোত্থেকে আসলো, বাংলা নববর্ষ কোত্থেকে আসলো, এবং আরবি নববর্ষ কোত্থেকে আসলো, কিভাবে আসলো। তো আরবি নববর্ষের প্রথম মাসের নাম হলো মুহররম, যেমন বাংলা মাসের প্রথম মাসের নাম কি? বৈশাখ। ইংরেজি মাসের প্রথম মাসের নাম কি? জানুয়ারি। ঠিক তদ্রূপভাবে আরবি মাসের প্রথম মাসের নাম হলো মুহররম, আর এই মুহররমের আজকে হইল 1 তারিখ। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। এখন মনে মনে প্রশ্ন করেন, কতজন মানুষের জানা ছিল আজকে যে মুহররম মাসের 1 তারিখ? ইংরেজি মাস হইলে তো সবাই জানতো, আর বাংলা মাস হইলে তো সবাই জানতো, কিন্তু আরবি মাস জানা ছিল আমার জন্য আবশ্যকীয়। আরবি মাসের গণনা আমরা রাখি নাই, আমাদের কপাল পুড়ছে। আজকে ইসলামী দাসে আমরা চলি না। ইসলাম কয় চল্লিশ কোনো সুরত চলুক, আমাদের কথা ছিল দুনিয়া কোনো সুরত চলুক, আখেরাত থাকুক আগাইল, কিন্তু আমাদের আখেরাত কোনো সুরত চলুক আর দুনিয়াতে আমরা সচ্ছল হই, স্বাবলম্বী হই। ফাতারিয়া বাদর নতুন নতুন বিল্ডিংয়ের মধ্যে খেয়ে খেয়ে কয়টা দোকান লইছো এই চিন্তা করে। হুজুর লইছি 10টা, আমি কাম করছো বালা করছো 10টা লইছো। খোসাই দি কি মনে মনে হই আর কি, খোসাই দি কি কোরআন শরীফে ছোট্ট ছোট্ট 10টা সূরা, 10টা লইছো তো গফ করতে পারো। এই গফটা তো করার প্রয়োজন ছিল যে হুজুর আমি কুরআনুল কারীম থেকে 10টা সূরা মুখস্থ পারি। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। এই কথা তো বলার সাহস নাই। হুজুর লইছি 10টা, ফাতারে বাদর কয়টা লইছো দোকান? 10টা। এই দুনিয়া, হাই রে দুনিয়া, আর আখেরাত কোন সুরত চলুক। যাই হোক, আমরা ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ, আরবি নববর্ষ ইতিহাস জানলাম। এখন আমরা মুহররম মাসের মধ্যে কি কি আমল আছে একটু জানবো, সময় একেবারে শর্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফদালুস সিয়াম সবচেয়ে উত্তম রোজা, সবচেয়ে উত্তম রোজা বাদা রমাদান, রমজানের রোজার চেয়ে উত্তম নয়। রমজানের রোজার পরে আফদালুস সিয়াম বাদা রমাদান, রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা শাহরুল্লাহ, আল্লাহর মাস, আল মুহররম, মুহররমের রোজা। সকলে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন সবচেয়ে উত্তম রোজা রমজানের পরে কোন রোজা? মুহররম মাসের রোজা, আল্লাহর মাসের রোজা। মুহররম মাস কার মাস? জোরে বলেন, কথা না বললে তো আলোচনা হইতো না, এমনি সময় শর্ট, কথা বললে কিছু স্পিড হয়। মুহররম মাস কার মাস? আল্লাহ রসুল বলছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস, আল মুহররম। মুহররম মাস আল্লাহর, বাকি মাস কার? আল্লাহর না? তাইলে এই মাসকে আল্লাহর মাস কেন বললেন? অনেক লম্বা আলোচনা। আচ্ছা, আমরা যখন মক্কাতে যাই হজ করতে, এখানে একটা গড় আসেনি, গড়ের নাম কিটা? জুড়ে বলেন, গড়ের নাম কি? বাইতুল্লাহ। গড়ের নাম কি? বাইতুল্লাহ। অর্থ কি? আল্লাহর গড়। কার গড়? আল্লাহর গড়। এই যে বাইতুল্লাহ, বাইতুল্লাহর ভিতরে এই ছোট্ট গড় আল্লাহ থাকতে পারেনি? তাইলে আল্লাহর গড় এখানে বলা হয়েছে। আল্লাহ তো অনেক বড়। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা তো আরশের উপরে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার যে একটা চেয়ার আছে, কুরসি আছে, কুরসি, এই কুরসিটা
আসমান জমিনকে পরিবেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ার যদি অত বড় হয়, আল্লাহ তাআলার আরশ কত বড় হবে। আল্লাহ তাআলা এত বড় আমরা তুলনাইতে পারবো না। লাইসা কা মিথলিহি, যার কোনো তুলনা নাই। আমাদের জেহেনে ধরবে না আল্লাহ কত বড়, কারণ আমাদের জেহেনটা হইল সসীম। আমাদের জেহেনটা কি? সসীম। আর আল্লাহ তাআলা হলেন অসীম। অসীম জিনিসের কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা কত বড়। কিন্তু বাইতুল্লাহ আল্লাহর ঘর কেন বলা হলো? আল্লাহ কি সেখানে থাকেন? না, এটা কেন বলা হলো? ইজাফাতুল তাজিম। আল্লাহর ঘর এই জন্য বলা হইল, এই এজাফতটা এই জন্য করা হইল সম্মানের জন্য। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেছেন, আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররাম। আল্লাহ রাসূল বলেছেন, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হইল মুহররম মাসের রোজা, আল্লাহর মাসের রোজা। এখানে আল্লাহর মাস কেন বলা হলো? মুহররম মাসের সম্মানের দিকে খেয়াল করিয়ে আল্লাহর মাসও বলা হলো। এই জন্য আমরা মুহররম মাসের রোজা রাখবো ইনশাল্লাহ। কিভাবে রাখবো না রাখবো আগামী জুমা আলোচনা করা যাবে। কারণ আজকে যদি মুহররমের 1 তারিখ হয়ে থাকে, আগামী শুক্রবারে কত তারিখ? জুড়ে বলেন কত তারিখ? আগামী শুক্রবারে 8 তারিখ, শনিবারে 9 তারিখ। 9 তারিখ থেকে আমাদের রোজা রাখা শুরু হবে ইনশাল্লাহ। বিস্তারিত আলোচনা হবে। যতটুকু আলোচনা করেছি মহান রব যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।